অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। আচ্ছা, এটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে, আরেকজন চাকরানি হিসেবে পারেনি কিছু করতে, ব্যাপারটা তো তাই আসলে। এবার একটি লাইভ অনুষ্ঠানে বুবলিকে চাকরানি বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। নিজেকে রাজরানী আর বুবলিকে চাকরানি বলে সম্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরেই চলছে। প্রায় তারা একে অপরকে নিয়ে মন্তব্য করে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলিকে চাকরানি বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের এমন মন্তব্য করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। একজন প্রথম সারির নায়িকার এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। সম্প্রতি অপু বিশ্বাসের সাথে বুবলির নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। অপু বিশ্বাস সিনেমার কাজ ছেড়ে দিয়ে এখন ব্র্যান্ড প্রমোশন ওপেনিং এ ব্যস্ত সময় কাটান। আর এই কাজে অপু বিশ্বাস একটি টিম গঠন করেছিলেন। বারিশা ও গৌতম শাহর সঙ্গেই অপু বিশ্বাস কাজ করে এসেছেন। তবে তাদের সঙ্গে এবার মনোমালিন্যের সৃষ্টি হয়েছে অপু বিশ্বাসের, যা কিনা বুবলিকে নিয়েই তৈরি হয়েছে। গুঞ্জন ছড়া অপু বিশ্বাসকে রেখে বুবলিকে দিয়ে প্রমোশন করিয়েছেন বারিশা আর গৌতম সাহা, যা কোনোভাবে মেনে নিতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুবলির সাথে কাজ করায় গৌতম বারিশাকে চিরদিনের জন্য ত্যাগ করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, বারিশা গৌতম স্বার্থপরের মতোই কাজ করেছে, আর কখনোই তাদের সাথে তিনি কাজ করতে যাবেন না। তাদের সাথে ফিতা কেটে নিজের নামের অবিচার করেছেন তিনি। এখন থেকে নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত করবেন বলেও মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা। একই প্রোগ্রামে অপু বিশ্বাস বলেন, বুবলি কোনো দিক থেকেই তার যোগ্য না। বুবলিকে চাকরানি বলেও সম্বোধন করেছেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।